বিরতির পর স্বাগত। আবারও বেশ কয়েকটি জায়গায় বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। অমৃতসর, চণ্ডীগড়, লেহ এবং শ্রীনগর, রাজকোট সহ বিভিন্ন বিমানবন্দর থেকে বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ। ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া দুই বিমান সংস্থায় পরিষেবা বাতিল করেছে। যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তার কথা চিন্তা করেই সব উড়ান বাতিল করা হয়েছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি কারণে বাতিল, কি জানতে পারছো? সকাল থেকে কিন্তু বিমান পরিষেবা চালু করা হয়েছিল, কারণ এর আগে যখন একটা পাকিস্তানের সঙ্গে উত্তেজনা তৈরি হয়েছিল তখন কিন্তু 9ই মে থেকে 15ই মে পর্যন্ত এই 32টি অর্থাৎ তোমার উত্তর, মধ্য, উত্তর পশ্চিম এবং মধ্যভাগ এই যে এই অঞ্চলগুলিতে বিমান পরিষেবা কিন্তু বন্ধ রাখা হয়েছিল 32টি বিমানবন্দরে। সেটা সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল, কারণ যে পাকিস্তানের যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য সেনাবাহিনী এই বিমানবন্দরগুলোর দায়িত্ব নিয়েছিল। কিন্তু এখন তো সংঘর্ষ বিরতি হয়ে গিয়েছে, তাই গতকাল সকাল থেকেই বিমান পরিষেবা চালু হয়ে যায়। কিন্তু তারপরেই কিন্তু গত রাত্রিবেলাতে হঠাৎ করেই কিন্তু ইন্ডিগো এবং সেই সঙ্গে এয়ার ইন্ডিয়া দুই বিমান কর্তৃপক্ষ তারা বিবৃতি দিয়ে জানিয়ে দেয় যে আজ থেকে মঙ্গলবার সকাল থেকে তাদের পরিষেবা বন্ধ থাকবে। মূলত অমৃতসর, শ্রীনগর, ভুজ, জামনগর, চণ্ডীগড়, রাজকোট অর্থাৎ বেশিরভাগ বিমানবন্দর থেকেই কিন্তু পরিষেবা বন্ধ থাকবে। মানে যেটা প্রায় ধরে নিতে আবার 32টি বিমানবন্দর থেকেই পরিষেবা বন্ধ থাকবে। কারণ হিসেবে গতকাল থেকেই জানো যে গতকাল কিছু জায়গায় ড্রোনের হামলা চালানোর চেষ্টা হয়েছিল, ব্ল্যাক আউট করতে হয়েছিল অমৃতসর শহর, জম্মু কাশ্মীরের কিছু জায়গায়। অর্থাৎ এই সমস্ত পরিপ্রেক্ষিতে দুই বিমান কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিয়েছে আপাতত পরিস্থিতি নর্মাল না হলে তারা এখন বিমান চালাবে না, কারণ ঝুঁকি থাকবে। কারণ যে কোনো সময় কোনো ঘটনা ঘটতেই পারে, কারণ পাকিস্তানকে তো আবার বলি যে পাকিস্তানকে তো কেউ বিশ্বাস করে না, এবং সেই কারণেই একটা ঝুঁকি রয়েছে, যাত্রী সুরক্ষার কথা রয়েছে। তাছাড়া বিমান ছিনতাইয়েরও একটা আশঙ্কা রয়েছে, কারণ যেভাবে জঙ্গিরা এখানেও কিন্তু জঙ্গি ঢুকিয়ে দিচ্ছে তারা। অর্থাৎ এই যতক্ষণ না নিরাপত্তার বিষয়টা আরো একটু কয়েকদিন দেখে নিতে চায়, দেখে নিয়েই কিন্তু তারা বিমান পরিষেবা চালু করতে চায়, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। কারণ এখন একটু ঝুঁকি তারা মনে করছে যথেষ্ট ঝুঁকি রয়েছে নিরাপত্তার ক্ষেত্রে। যাত্রীদের ক্ষেত্রে অনেক যাত্রীরা যারা ঢুকছেন তাদেরও অনেক সময় ঠিকঠাক যাতে চেকিং গুলো হয়, এই সমস্ত যে বিমানবন্দরগুলোকে আরো সুরক্ষিত করার যাতে কেন্দ্র সরকার ব্যবস্থা করে, এই সমস্ত দেখার হওয়ার পরেই কিন্তু তারা বিমান চালাবেন। আপাতত কতদিন পর্যন্ত কিন্তু বিমান পরিষেবা বন্ধ থাকবে সেটা বলা হচ্ছে না। পরিস্থিতির উপর তারা যেটা বলেছে বিবৃতিতে, তোমার এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো, যে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি, যখনই পরিস্থিতি বিমান চালানোর মতো পরিস্থিতি তৈরি হবে তখনই কিন্তু বিমান চালু হয়ে যাবে। এবং সেই জন্য যাত্রীদের কাছে তারা অনুরোধ করেছে যে তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তারা যেন নিয়মিত লক্ষ্য রাখেন, তাহলে কিন্তু ওখানে পরিষ্কার করে তারা জানিয়ে দেওয়া হবে কখন তারা বিমান চালু করবে। আর যেটা সঙ্গে দেখো এখন কিন্তু যে যদি বলো যে ইউরোপ এবং এই অঞ্চলের বিমানগুলো তো পাকিস্তানের আকাশ দিয়ে যাচ্ছে না, এখন তারা অনেকটা ঘুরে যেতে হচ্ছে, যে নাগপুর হয়ে আরব সাগর হয়ে যেতে হচ্ছে, এবং অনেকটাই তাদের বিমানে যার ফলে কিন্তু তাদের একটা খরচও বেড়ে গিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে একটা এখন তারা মনেও করছে যে তারা অনেকটা যাত্রীও ততটা অ্যাভেলেবেল হবে না। এই সমস্ত বিষয়গুলো ভেবেই কিন্তু তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আপাতত আজ সকাল থেকে বিমান পরিষেবা বেশিরভাগ বিমানবন্দরই কিন্তু বন্ধ, অর্থাৎ উত্তর, মধ্য এবং পশ্চিম ভারতের বেশিরভাগ বিমানবন্দরই কিন্তু বন্ধ রেখেছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। পরবর্তী ক্ষেত্রে পরিস্থিতি তারা এই নিয়ে বৈঠক করবেন এবং প্রশাসনের সঙ্গে বৈঠক করার পরই তারা সিদ্ধান্ত নেবেন কবে থেকে আবার পরিষেবা ঠিকঠাক ভাবে চালু করবেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ সুরক্ষার কথা মাথায় রেখেই কিন্তু যাত্রী পরিষেবা বন্ধ করা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই আবারও যাত্রী পরিষেবা ঠিকঠাক ভাবে চলবে, কারণ বর্তমানে যে পরিস্থিতি তাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো সংস্থা। তবে পরিস্থিতি খুব দ্রুত ঠিক হোক তাই চাইছে গোটা দেশ। অন্যদিকে যারাই আটকে পড়েছেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছেন, তাদের জন্য একটা চরম দুর্ভোগ রয়েছে এই মুহূর্তে অবশ্যই। তাই খুব দ্রুত যেন সবকিছু ঠিক হয়ে যায় সেই প্রার্থনাই করছে গোটা দেশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।